দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা গোলাপগঞ্জ উপজেলার পাজিলপুর গ্রামে। এবং পাজিলপুর গ্রামের যে বাড়িতে অবস্থান করছি, বাড়িটি হচ্ছে প্রয়াত ডাক্তার তৈবুর রহমান চৌধুরীর বাড়ি। এই বাড়ি হচ্ছে একটি ঐতিহ্যবাহী বাড়ি। এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে এবং ডাক্তার তৈবুর রহমান তিনি ব্রিটিশ ভারতের একজন সুনামধন্য চিকিৎসক ছিলেন। আর এই বাড়ির বর্তমান প্রজন্ম বিভিন্ন দেশের বিভিন্ন দিকে এবং দেশের বাইরে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। উচ্চপদস্থ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন এই বাড়িতে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। বিশেষ করে এই বাড়িতে রয়েছে একটি মসজিদ, একটি ঈদগাহ, একটি পুকুর রয়েছে একই বাড়িতে এবং দৃষ্টিনন্দন কয়েকটি ঘরও রয়েছে এই ঐতিহ্যবাহী বাড়িতে। তো দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের প্রয়াত ডাক্তার তৈবুর রহমান চৌধুরীর বাড়িতে অবস্থান করছি। এবং তৈবুর রহমানের পরিচয় হলো, তিনি হলেন 360 আউলিয়ার অন্যতম সঙ্গী শাহ কামাল রহমতুল্লাহের পুত্র শরফুদ্দিনের 12তম বংশধর। এই হচ্ছে শুধুমাত্র ডাক্তার তৈবুর রহমান চৌধুরীর পরিচয়। এবং এই বাড়িতে যে প্রজন্ম এখন আছেন, যে প্রজন্ম এখন এ বাড়িতে বসবাস করছেন, আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি একটি ঈদগাহ, এরপর একটি পুকুর, এরপর মসজিদ দেখাবো। এই হচ্ছে বাড়ির সামনে একটি ঈদগাহ। ঈদগাহটি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বিরাট বড় একটি পুকুর, দেখুন বিরাট বড় একটি পুকুর বাড়ির ভিতরে। এই হচ্ছে মসজিদ। দর্শক, এই বাড়ির টঙ্গিঘর হচ্ছে এটি। এই টঙ্গিঘরটি অনেকবার সংস্কার হয়েছে। টঙ্গিঘরের বয়স 100 বছরের উপরে এবং বাড়ির ভিতরেও রয়েছে আরও দৃষ্টিনন্দন কয়েকটি ঘর, আমরা আপনাদেরকে দেখাবো। আমরা প্রবেশ করছি বাড়ির ভিতরে। এটি একটি ঐতিহ্যবাহী বাড়ি। এখন যে প্রজন্ম আছেন এই বাড়িতে, আমরা ওনাদের কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে এবং সেই ধারাবাহিকতায় আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকে আমরা যে বাড়িতে অবস্থান করছি, এটি অত্যন্ত প্রাচীন একটি বাড়ি। আর এই বাড়িতে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। দর্শক, এই বাড়িতে এই বেটনঘরটি হচ্ছে প্রয়াত ডাক্তার তৈবুর রহমান চৌধুরীর বড় ভাই মুজিবুর রহমান চৌধুরীর এই শতবর্ষী বেটনঘর। মুজিবুর রহমান চৌধুরীর দৃষ্টিনন্দন শতবর্ষী বেটনঘর। আমরা প্রবেশ করছি ঘরের বারান্দায়। বারান্দাটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে শতবর্ষী আরেকটি বেটনঘর। পুরো বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। প্রাচীন একটি বাড়ি, প্রায় 300 বছরের পুরনো বাড়িটি আমরা দেখাচ্ছি আপনাদের। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন এই বাড়ির বর্তমান প্রজন্ম শাহিন আহমদ চৌধুরী। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ। আপনি যদি একটু বলেন, প্রয়াত ডাক্তার তৈয়বুর রহমান চৌধুরী কে ছিলেন এবং এই বাড়ির বয়স কত, যদি বিস্তারিত একটু বলেন। তৈবুর রহমান চৌধুরী আমার নানা ছিলেন। উনি জুলফিকার আলী চৌধুরীর ছেলে। ডাক্তার তৈবুর রহমান চৌধুরী 360 আউলিয়ার অন্যতম সঙ্গী, শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির ছেলে শরফুদ্দিনের 12তম বংশধর। তিনি ব্রিটিশ ভারতের একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। তিনি 1924 ইংরেজিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 2টি লেটার সহ ডিস্টিংশন মার্ক নিয়ে প্রথম শ্রেণীতে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং পরবর্তীতে স্কলারশিপ সহকারে 1928 ইংরেজিতে দেন হোয়াইট মেডিকেল স্কুল, আসামের ডিব্রুগড়ে অবস্থিত, বর্তমানে আসাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে ডাক্তারি ডিগ্রি অর্জন করেন এবং ব্রিটিশ ভারতের ডিব্রুগড়, আসাম, শিলং, গৌহাটি এবং বর্তমান বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট সদর সহ আরও বহু জায়গায় উনি সুনামের সাথে উনি চিকিৎসারত ছিলেন এবং সরকারি চাকরি করেছেন এবং উনি অত্যন্ত ভালো এবং দয়ালু লোক ছিলেন। দরিদ্র এবং এলাকার বহু লোকের তিনি বিনা ভিজিটে, বিনা পয়সায় উনি চিকিৎসাও করেছেন এবং ওনার ছেলে ডাক্তার লুৎফুর রহমান চৌধুরী সারাটা জীবন উনি 20 টাকা থেকে আরম্ভ করে 60 টাকা পর্যন্ত ভিজিটে এবং বিনা ভিজিটেও, বিনা পয়সায়ও হাজার হাজার রোগীকে চিকিৎসা করেছেন এবং ওনার মৃত্যুর সময়, লুৎফুর রহমান চৌধুরীর মৃত্যুর সময় গোলাপগঞ্জের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই, ওনার যে জানাজা হয়েছিল। এই বাড়িতে বর্তমান প্রজন্ম কে কে আছেন এবং আর কেউ চিকিৎসক আছেন কিনা, যদি একটু বিস্তারিত বলেন। বর্তমান প্রজন্মে ওনার ডাক্তার তৈবুর রহমান চৌধুরী সাহেবের 3 ছেলে, স্কুল শিক্ষক ফয়জুর রহমান চৌধুরী, ইঞ্জিনিয়ার ফজলুর রহমান চৌধুরী এবং ডাক্তার লুৎফুর রহমান চৌধুরী, ওনারা বর্তমানে মৃত এবং ওনাদের সন্তানরা এখন অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন। ওনার বর্তমান প্রজন্মের সিভিল বাংলাদেশ সরকারের সিভিল এভিয়েশনের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডোর সাদিকুর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর শফিকুর রহমান চৌধুরী, কুইন এলিজাবেথ হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শামসুর রহমান চৌধুরী এবং সৌদি আরবের কিং মোহাম্মদ বিন সালমান ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সাইদুর রহমান চৌধুরী সহ আরও অনেকে এই প্রজন্মের বিভিন্ন চাকুরিতে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত আছেন এবং এই বংশের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী সহ আরও অনেকে বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সুনামের সাথে কর্মরত আছেন। দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে প্রয়াত ডাক্তার তৈবুর রহমান চৌধুরীর বাড়িতে অবস্থান করছি এবং এই বাড়ির বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।